আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবারও স্বাগতম। আমরা এই পর্বে অনুশীলনী দুইটা ম্যাথ সলভ করবো এখানে। ওকে, তো প্রথম ম্যাথটা আমরা দেখি এখানে কি বলছে। রাকার কাছে যত টাকা আছে তার বন্ধুর কাছে তার থেকে 10 টাকা বেশি আছে এখানে। ওকে, আরো 10 টাকা বেশি আছে, তার মানে রাকার কাছে যদি আমাদের এক্স টাকা থাকে তো তার বন্ধুর কাছে কি আছে এখানে এক্স প্লাস 10 টাকা আছে এখানে। দুজনের টাকার গুণফল কত এখানে 119 দেওয়া আছে, তাহলে কার কাছে কত টাকা আছে এটা আমাকে বের করতে বলছে, এটা কিন্তু কাগজ কেটে বের করতে বলছে। ওকে, সো আমরা এখানে সমাধানটাকে করি। 1 নম্বর ম্যাথ আমরা করবো কি এখানে ধরি বা মনে করে লিখবো। এখানে মনে করি রাকার কাছে আছে, তাই না? রাকার কাছে আছে, রাকার আছে লিখলেও হবে এক্স টাকা। ওকে, কত টাকা এখানে এক্স টাকা দিলাম এখানে। তো তার বন্ধুর কত আছে তাহলে এখানে তার বন্ধুর আছে এক্স প্লাস 10 টাকা। তার বন্ধুর আছে এটা। ওকে, তো সত্যমতে কি লেখা যাবে এখানে? সত্যমতে হচ্ছে তাদের গুণফল হচ্ছে কত 119, তার মানে রাকার টাকা এক্স আর তার বন্ধু টাকা হচ্ছে এক্স প্লাস 10, এটা হচ্ছে কত এখানে 119 এখানে, তাই না? তো এটা যে গুণ করি তাহলে কত হবে এক্স স্কোয়ার প্লাস 10x, আর এই মাইনাস 119 মানে প্লাসটা এর পাশে মাইনাস 119 হবে এখানে। এরকম একটা ইকুয়েশন পাবো। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি আমরা একটু এই যে 119কে ভাঙাবো। কত ভাঙানো যায় দেখুন, 7 দিয়ে গুণ করলে এটা কত 17 হবে এখানে। তার মানে এই 10টাকে আমরা লিখতে পারবো এখানে এভাবে যে আপনার এখানে এক্স স্কোয়ার প্লাস কত লেখা যাবে এখানে 17 মাইনাস 7 এক্স মাইনাস 119 ইকুয়াল টু 0 এখানে। তার মানে এখানে এক্স স্কোয়ার গুণ করো এখানে প্লাস 17x মাইনাস 7x মাইনাস 119 ইকুয়াল টু 0 এখানে। তো এই দুটো থেকে প্রথম দুটো থেকে আমাদের x কমন গেলে কি থাকবে এখানে x প্লাস 17 থাকবে। ওকে, এখান থেকে যে আমি এখানে মাইনাস 7 কমন নেই, কি থাকবে এখানে x প্লাস এখানেও 17 থাকবে। দেখবেন এখানেও 119 থেকে 7 ভাগ করলে দেখা যাচ্ছে 17 পাবেন এখানে। তার মানে একটা মান পাবেন এখানে x প্লাস 17 পাবেন, আর এটা পাবেন হচ্ছে x মাইনাস 7 পাবেন এখানে। ওকে, ইজিক্যাল টু 0 পাবেন এখানে। এই হচ্ছে আপনি দুটো হচ্ছে মান পাবেন এখানে। ওকে, তার মানে এই দুটো আপনি মান পাবেন। এখন আমি জাস্ট এখানে লেখা যাবে যে হয় আমাদের x প্লাস 17 ইজিক্যাল টু কি বলুন তো এখানে 0, বা x ইজিক্যাল টু মাইনাস 17 লেখা যাবে, অথবা x মাইনাস 7 ইকুয়াল টু 0, বা এখানে কি বলুন তো এখানে x ইকুয়াল টু 7 লেখা যাবে। এটা কিন্তু আমাদের গ্রহণযোগ্য হবে না এখানে। হ্যাঁ, গ্রহণযোগ্য নয়। ওকে, অ্যান্সার হবে আমাদের x ইকুয়াল টু 7 হবে এখানে। এখন আপনাকে যদি এখানে কি করতে বলে এখানে যে মানে কাগজ কেটে বের করতে বলে, তো আপনি এখানে করবেন কি ওই যে বিভিন্ন কালারের এগুলো নেবেন। তো এক পাশে নেবেন হচ্ছে এক্স প্লাস 17, এক পাশে এক্স মাইনাস 7 এখানে। তো আপনি যদি এইদিকে যদি এক্স মাইনাস 17 যদি নেন এদিকে, আর এদিকে যদি আপনি এক্স প্লাস 7 নেন, ওকে, তার মানে এদিকে আপনার একটা এক্স থাকবে, একটা এক্স গুলোকে একটা নির্দিষ্টভাবে এখানে আইডেন্টিফাই করবেন। এখানে এক্স থাকবে, এটা এক্স এখানে। ওকে, আবার এদিকে আমাদের কি থাকবে এখানে একটা এক্স থাকবে এখানে। ওকে, একটা এক্স থাকলো এখানে। আর হচ্ছে আপনার এখানে -1 থাকবে এখানে, এই যে -1 আবার -1, এভাবে আমাদের 17টা -1 হবে এখানে, 17টা -1 হবে এখানে। ওকে, 17টা কি হবে এখানে -1 হবে। আবার এখানে দেখুন এই +7টা কি হবে এখানে, এভাবে ভাঙবে এখানে, এটা +1 এখানে, আবার এখানে +1, এভাবে আমাদের কি 7টা +1 হবে এখানে। ওকে, এরপর আপনি করবেন কি গুণ করবেন এখানে, যে এটা গুণ করবেন, গুণ করে দেখবেন যে একটা আমাদের এখানে স্কোয়ার আকারে কি হবে এক্স স্কোয়ার পাবো এখানে। আমরা একটা কি পাবো এক্স স্কোয়ার পাবো, এটা কিন্তু এক্স। আবার এর সাথে গুণ করবেন, মানে আমরা তো এই নিয়মগুলো মনে হয় পড়াইছিলাম, তাই না? এগুলো আমি অনেক ভিডিও করেছি এরকম টাইপের। সো আপনি করবেন কি প্রত্যেকটা দিয়ে এক্স দিয়ে সবগুলো 17টা 1কে মানে গুণ করবেন এবং এক্স গুণ করবেন। তাহলে আমাদের এক্স দ্বারা গুণ করলে এখানে -x হবে এখানে, এটা -x হবে, মানে এরকম ভাবে -x পাবেন আর কি। একটু এভাবে বড় করে অ্যাড করবেন, একটু মাইনাসের জন্য একটা আলাদা কালার দেবেন -x, এরকম 17টা আপনি -x পাবেন এখানে। ওকে, -x এভাবে আপনি করবেন কি 17টা এখানে -x পাবেন এখানে। এটা বাসায় কাজ দিলাম এখানে, এই কাজটা করে অবশ্যই দেখাবা। আবার এখানে এই +1 দ্বারা এক্স গুণ করলে কি হবে এখানে, প্লাস এক্স হবে এখানে, কি হবে এখানে প্লাস এক্স হবে। তারপরে এখানে আপনার এই +1 দ্বারা মাইনাস করলে -1 হবে এটা। এরকম আমাদের আবার এখানে 17টা মাইনাস হবে, তাই না? মানে আই থিঙ্ক বুঝতে পারছেন ব্যাপারগুলো। এখানে আগের ক্লাসগুলো করলে অবশ্যই এটা পারবেন। এরপরের যে ম্যাথটা আছে আমরা এই ম্যাথটা চলে যাই।
কি বলছে এখানে দেখুন, দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি কত এখানে 12। দুই অঙ্ক বিশিষ্ট দুটো সংখ্যা আছে, তো আমরা এখানে আমরা জানি সংখ্যার ক্ষেত্রে দুইটা স্থান থাকে, একটা যদি আমি এখানে যদি 12 লিখি এখানে, তার মানে এটাকে একক স্থান বলা হয়, এটাকে দশক স্থান বলা হয়, এখানে এটা দশক, আর এটাকে হচ্ছে একক বলা হয় এখানে। ওকে, তো এই যে আমাদের সংখ্যা দুটো আমরা নেই এখানে, কিন্তু বলছে অঙ্কদ্বয়ের সমষ্টি দেওয়া আছে। অঙ্কদ্বয়ের সমষ্টি বলতে এরকম কি, ধরুন মনে করেন 7 একটা, একটা হচ্ছে 5, মনে করেন 7 5 12, এই দুটোর যোগফল এখানে 12, তার মানে অঙ্কটা যে 75 হয় বা এখানে 5 7 হয়, তাও কিন্তু 12 হয়ে যাচ্ছে। ওকে, তো এরকম আমাদের কোন একটা সংখ্যা আছে এখানে, এবং গুণফল দেওয়া আছে কত এখানে 27 দেওয়া আছে এখানে। ওকে, কি দেওয়া আছে গুণফল 27, তো 5 7 কিন্তু 35 হচ্ছে, আমাদের 27 কিন্তু পাচ্ছি না এখানে। তাহলে এমন একটা সংখ্যা আছে এখানে যার আমাদের গুণফল কত হবে এখানে 27 হবে। যাই হোক, আমরা এখানে সংখ্যাটা দেখি, এখানে পরে বের করতেছি। আমরা প্রথমত ধরে বা মনে করি আমরা এখানে সংখ্যাটাকে এখানে ধরে নেব এক্স ওয়াই মাধ্যমে। লিখবো যে মনে করি হ্যাঁ, একক অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি বা অঙ্কটি এখানে একক অঙ্ক বিশিষ্ট অঙ্কটি এক্স। ওকে, এবং হচ্ছে দশক দশক অঙ্ক বিশিষ্ট অঙ্কটি আমি কি করবো এখানে ওয়াই ধরলাম, এখানে দুটো আমি মান ধরলাম এখানে, আর কিচ্ছু না। তাহলে অতএব সংখ্যাটি কত হবে এখানে, সংখ্যাটি কত হবে বলুন তো এখানে এক্স প্লাস 10y, এটা হচ্ছে আমাদের সংখ্যাটা হবে। আপনার মনে কোশ্চেন হচ্ছে কেন আমি এখানে সংখ্যাটি এক্স প্লাস 10y করলাম এখানে। আচ্ছা, আপনার যদি একটা অঙ্ক থাকে মনে করেন এখানে 7 আর 5, এটা হচ্ছে আমাদের একক স্থানীয় মান, এখানে আমাদের এর সাথে কোনো কিছু করা লাগবে না, কিন্তু এই দশকের সাথে কিন্তু আমরা 10 গুণ করতে হবে, 7 × 10 করতে হবে। তখন আপনি এই দুটোকে যোগ করে, এটা এই 5 এর সাথে কিছু নেই, মানে একটা জাস্ট 1 আছে এখানে, তার মানে 5 কে 5 7 10 70, এই দুটোকে যোগ করলে আপনি কত পাবেন এখানে 75 পাবেন এখানে। ওকে, আদারওয়াইজ পাবেন না কিন্তু। এই জন্য আমাদের যেটা দশক স্থানীয় মান সেটাকে আমি 10 দ্বারা গুণ করলাম এখানে, তাহলে সংখ্যাটা পেলাম এখানে। এখন প্রথম শর্তটা কি বলা আছে বলুন তো এখানে, প্রথম শর্ত কি দেওয়া আছে এখানে, দুটার অঙ্ক দুটোর যোগফল 12, তার মানে এক্স এবং ওয়াই এর যোগফল কত হবে এখানে 12 হবে এখানে। এটাকে আমি 1 নম্বর রাখলাম, এবং হচ্ছে গুণফল এখানে। ওকে, এবং এক্স এবং ওয়াই এর গুণফল কত এখানে আছে 27 আছে এখানে। এটা হচ্ছে 2 নম্বর শর্ত দিলাম, এটা কিন্তু আমাদের বইয়ে বলা আছে এখানে, আমি নিজে থেকে কিছুই লিখছি না, বানোয়াট কিছুই লিখছি না এখানে, জাস্ট বইয়ে যা বলা আছে আমি তাই এখানে লিখে দিয়েছি এখানে। তো আপনি চাইলে এখানে একটা কাজ করতে পারবেন, সেটা হচ্ছে আপনি এখানে চাইলে যে এক্স ইকুয়াল টু কত করবেন 27/y করতে পারবেন, মানে এক্স এর মানটা সাইড করেন। ওকে, এখন লিখবেন যে সমীকরণ 1 হতে, বা এক্স এর মান সমীকরণ 1 এ বসাই। সমীকরণ 1 হচ্ছে কি এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত 12, তো এক্স মানে কত এখানে 27 হচ্ছে ওয়াই, প্লাস এখানে ওয়াই ইজ ইকুয়াল টু কত এখানে 12 এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের কি পেলাম এক্স এর মান পেলাম এখানে। এখন ওয়াই এর মানটা এখান থেকে আমরা ক্যালকুলেশন করব। এখানে এন নিচে কিছু না একটা 1 আছে, তো আমাদের এখানে ওয়াই এবং 1 এর লসাগু 1 হবে, ওয়াই দিয়ে কাটলে কত হবে এখানে 27 হবে এখানে। কিন্তু আমাদের এখানে 1 এর সাথে এটা ভাগ করলে কি ওয়াই পাবো, এখানে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এখানে 12 এখানে। ওকে, আর গুণ করুন, এখানে এন নিচে 1 আছে, তো 1 এর সাথে কি হবে এখানে ওয়াই স্কোয়ার প্লাস 27 যাবে, আর 12 সাথে ওয়াই গুণ হবে 12y হবে এখানে। ওকে, তো এই 12y পেলাম। এখন আপনি চাইলে একটা করতে পারেন, ওয়াই স্কোয়ার রাখলেন এখানে 12yটাকে এপাশে মাইনাস 12y করতে পারবেন এখানে, আর হচ্ছে এখানে 27 ইকুয়াল টু 0 করতে পারবেন। এই হচ্ছে আমাদের একটা ইকুয়েশন পাবো এখানে। ওকে, কি পাবো একটা ইকুয়েশন পাবো। এখন আমরা এখানে 12টাকে ভাঙাবো এখানে, এমন ভাবে ভাঙাবো যাতে করে কি হয় এখানে ও 27টাকে ভাঙাবো এখানে 27টাকে। তো এখানে 27কে 3 নং 27 না এখানে 3 নং 27 এখানে। তার মানে এটাকে আমি ভাঙাই লিখতে পাচ্ছি এরকম যে ওয়াই স্কোয়ার মাইনাস কত হয় 9y প্লাস এখানে কি 3y লেখা যাবে এখানে, প্লাস 27, বা আপনি এখানে ওয়াইটাকে কমন একবারে না নিয়ে মানে একবারে না বসায় আপনি এখানে চাইলে এই হচ্ছে আপনি এখানে ওয়াইটাকে এখানে দিতে পারেন। ওকে, তখন আপনি পরে আবার গুণ করতে পারেন, একটা লাইন বেশি করা লাগতেছে এখানে। ওয়াই স্কোয়ার মাইনাস 9y, এখানে মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস 3y হবে এখানে, প্লাস 27, এটা কিন্তু ইজিক্যাল টু 0 ছিল এখানে, 0 আর কি। তো এখানে দেখুন আমাদের এই দুটো অংশ থেকে আমাদের ওয়াই কমন যাবে, ওয়াই যদি আমি কমন নেই তাহলে কি হবে ওয়াই মাইনাস 9 পাবো এখানে। ওকে, আবার এই দুটো অংশ থেকে আমাদের 3 যদি আমি কমন নেই তাহলে কত হবে এখানে ওয়াই মাইনাস কি 9 পাবো এখানে ইজ ইকুয়াল টু 0, বা এখানে আমাদের এখান থেকে এক্স মাইনাস ওয়াই মাইনাস 9 কমন, ওয়াই মাইনাস 9 গেল এখানে, অ্যান্ড ওয়াই মাইনাস তাহলে 3 থাকবে এখানে, এটা হচ্ছে 0। ওকে, এই হচ্ছে আমাদের এখানে সমাধান বা এখানে সমীকরণ এখানে। তার মানে আমরা এখানে যে মানটা পাবো এখানে এখন আমরা এক্স মাইনাস 9 এখন লিখবো যে হয় ওয়াই মাইনাস 9 ইকুয়াল টু 0, বা আমাদের লেখা যাবে কি ওয়াই ইকুয়াল টু 9 লেখা যাবে, লিখতে পারবো, অথবা অথবা কি লেখা যাবে এখানে
ওয়াই মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো বা ওয়াই ইকুয়াল টু আমাদের কি হবে এখানে থ্রি হবে এখানে ওয়াই ইকুয়াল টু কত পেলাম এখানে থ্রি পেলাম ওকে তো ওয়াই এর মান 9 হতে পারে ওয়াই এর মান 3 হতে পারে এখানে ওয়াই এর মান 9 হতে পারে ওয়াই এর মান 3 হতে পারে এখন আমরা যে এখানে একটা সমীকরণ পাইছিলাম না এখানে তো ওয়াই এর মান আমরা করবো কি যে এখানে বসাবো এখানে এই জায়গাতে এক্স ইজ ইকুয়াল টু 27 বাই কত এখানে 9 27 বাই ওয়াই তো ওয়াই ইকুয়াল টু 9 এক্স ইজ ইকুয়াল টু 27 বাই ওয়াই এ বসাই তাহলে আমাদের কি হবে এখানে অতএব x is equal to 27 বাই হচ্ছে 9 মানে 3 হবে এখানে x এর মান ওকে তো একবার আমরা x এর মান কত পেলাম এখানে 3 পেলাম এখানে আবার y এর মান যে আমি এখানে 3 বসাই এখানে তাহলে আমাদের x ইকুয়াল কত হবে এখানে 27 বাই 3 তার মানে কত হবে এখানে 9 হবে এখানে এই তো আমাদের তার মানে আমাদের যেহেতু সংখ্যাটা কত বলুন তো এখানে সংখ্যাটি হচ্ছে আমাদের x প্লাস আই ওয়াই এখানে ওকে তো এখন আমরা এখানে x ইজ ইকুয়াল টু কত পাবো এখানে x ইকুয়াল টু একবার এখানে 3 পাচ্ছি y ইকুয়াল 9 পাচ্ছি x ইকুয়াল টু 3 ও y ইকুয়াল টু 9 হলে সংখ্যাটি কত হবে এখানে x প্লাস 10y বা কত এখানে বলুন তো x মানে 3 প্লাস 10 মানে কি 10 ইন্টু 9 তো কত হচ্ছে 3 90 93 হচ্ছে এখানে ওকে আবার এখানে x ইকুয়াল টু যদি আপনি 9 দেন এবং y ইকুয়াল টু যদি 3 দেন তখন সংখ্যাটি হবে কত এখানে লিখবেন যে সংখ্যাটি x এর মান হচ্ছে 9 প্লাস হচ্ছে আমাদের এখানে 3 ইন্টু 10 এখানে 3 10 30 মানে কত হবে এখানে 30 আর 9 কত এখানে 49 মানে উল্টায় লাগবে একবার 93 একবার হচ্ছে 39 আর কি ওকে এই দুটো এখানে সংখ্যা হবে আপনি যেখানে কাগজ মানে এক আটতে চান তাহলে আপনার জাস্ট এই দুটো অংশ নিয়ে কাজ করতে হবে এখানে x মাইনাস 9 একটা x প্লাস x মাইনাস 9 x মাইনাস 3 এখানে তো আপনি করবেন কি x মাইনাস 9 একটা রাখবেন এইদিকে আর আপনি x মাইনাস 3 একটা রাখবেন এখানে ওকে রাখলেন এন্ড তারপর আমাদের যে কাজটা হবে এখানে একটা x নেবেন এভাবে মাইনাস এক্স এটা সরি এটা প্লাস এক্স এখানে ওকে আবার এখানে এই পাশে একটা আপনি এক্স রাখলেন এখানে প্লাস এক্স আর মাইনাস 9 মানে কি মাইনাস 1 নয়টা হবে এখানে এরকম আমাদের একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এই যে 9টা আমাদের এখানে এরকম -1 কি হবে 9টা হবে এখানে ওকে আমার যদিও একটু কম বেশি হচ্ছে আপনারা খাতা কলমে একটু সুন্দর করে আর্ট করবেন এখানে -3 এর মধ্যে তিনটা আমাদের এখানে -1 হবে এখানে এই তিনটা এখানে -1 হবে ওকে মানে x এর সাথে x গুণ হবে এখানে তো x এর সাথে x গুণ করলে কত হবে এখানে x স্কয়ার হবে তো এরকম একটা বর্গ পাবো এখানে এটা হচ্ছে x স্কয়ার আবার এখানে +1 এর সাথে মাইনাস প্লাস x এর সাথে -1 মাইনাস x করলে কত হবে -x হবে এখানে এই -x এরকম আমাদের -x কি হবে 9টা -x হবে এখানে ওকে 9টা কি হবে এখানে -x হবে আই থিংক বুঝতে পারছেন এভাবে আমাদের সবগুলো ক্যালকুলেশন করবেন করে খাতায় একটু করবেন কারণ আমি এগুলো অলরেডি অনেক আগে দেখাইছি আমরা নেক্সটে করব কি এখানে 3 থেকে বাকি ম্যাথগুলো সলভ করব ইনশাআল্লাহ